পার্বতী, পার্বতী, শুনছো? ও পার্বতী। না, এখন আমার কথা ওনার কানেই ঢুকে না। এখন বুড়ো হয়েছি, পেনশনে গেছি না, এখন আমি বাদের খাতায়। আগে মাসের শেষে ব্যাংকে মোটা অঙ্কের বেতন ঢুকতো, বাস তখন শুনতো। আর এখন এখন ব্যাংকে ঢুকে লিখে পেনশন। দাম তো কমবেই। হ্যাঁ, এখন 10 বার ডাকলেও ওনার কানে ঢুকে না। না, এইভাবে বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। থাকতে লেগে কি হলো কি? এত সারের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? হ্যাঁ, কবার ডাকলুম তোমার হিসেব আছে? কবার ডেকেছো? বলি কবার ডেকেছো আমাকে? গুনে গুনে 10 বার ডেকেছি। 10 বার? হ্যাঁ। আমি কি কানে কম শুনি নাকি? শুনলে এক ডাকে আসুনি কেন? এক ডাকে আসেনি কেন? আমি কি তোমার অফিসের পিয়ন যে দরজার বাইরে টুলে বসে থাকবো হ্যাঁ। আর ঘন্টা টিপলেই দৌড়ে চলে আসবো? এখন তো এসব শোনাবে। এখন তো তেল মশলায় চমচমা করে মুখে মাছ মাংস ঢুকবে না, তাই বুঝি, সব বুঝি। আহা, চাকরি থাকতে যেন তুমি আমাকে রোজ রোজ আস্ত আস্ত পাঠা, আস্ত আস্ত ইলিশ খাওয়াতে মনে কেন হচ্ছে। কেন কেন ইলিশ খাওয়াইনি? ভুলে গেলে? খাইয়েছো হ্যাঁ। ইলিশ? হ্যাঁ। সারা জীবন তো পুঁটি মাছই খেয়ে গেলাম। হ্যাঁ। পুঁটি মাছের চচ্চড়ি, পুঁটি মাছের মাথা দিয়ে ঘন্ট, পুঁটি মাছের পাতুরি, পুঁটি সিদ্ধ, পুঁটি মাছের 14 গোষ্ঠী তো আমরাই খেয়ে খেয়ে শেষ করে দিলাম। তোমাকে বিয়ে করে তো ইলিশের চেহারাটাই ভুলে গেছে। কি সাংঘাতিক! ইলিশ কি বলছে পুটি? হ্যাঁ, এ তো ইলিশকে সরাসরি অপমান। হ্যাঁ, কেন 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 আমাদের বিয়ের প্রথম ম্যারেজ ডেতে মা বাবাকে লুকিয়ে হোটেলে গিয়ে যে তোমাকে ইলিশ পাতুরি খাইয়েছিলাম, মনে নেই? হ্যাঁ। 40 বছর আগে লুকিয়ে ইলিশ খেয়ে যে অপরাধ করেছি, হ্যাঁ। পরের 40 বছর ধরে প্রকাশ্যে পুঁটি মাছ খাইয়ে খাইয়ে তার প্রায়শ্চিত্ত করে গেলে তুমি। আর এখন তো পেনশন, পুঁটিও কপালে জুটবে না হায় গো। হায় হায় ভগবান, কি কুক্ষণে যে পেনশনে গেলাম! কি কুক্ষণে পেনশনে গেলাম মানে? বুড়ো ভাম কথাকার, মাথা জুড়ে টাক, 2-1টা চুল যা আছে সব সাদা, 32টা দাঁতের মধ্যে 2-3টা দাঁত যাও আছে তাও কোমর ভেঙে এদিক ওদিক খেলে পড়ছে। বয়স লুকিয়ে চাকরি করেছো, আরো 5 বছর আগে নির্ঘাত তোমার 60 বছর হয়েছিল। কি সর্বনাশ! এ যে ঘরের শত্রু বিভীষণ। 5 বছর আগে তুমি রিটায়ার করলে, ছেলেটা চাকরি পেয়ে যেত। এই 5 বছরে তো ছেলেটার চাকরির বয়সও চলে গেল। ছেলেটা এখন রোজগার ছাড়াই প্রেম করে বেড়াচ্ছে। কি বললে? প্রেম করে বেড়াচ্ছে? হ্যাঁ। মানে তোমার ছেলে কি প্রেমের ব্যবসা শুরু করেছে নাকি? কি অলক্ষণে কথা বলছো? প্রেমের ব্যবসা শুরু করবে কেন? হ্যাঁ। বয়স হয়েছে, তারও তো মন চায় বিয়ে করে সংসার করতে। তা প্রেম করে বেড়াচ্ছে, এখনো কোনো মেয়েকে পটাতে পারলো না? পটাবে কি করে বলি? হ্যাঁ। বলি কি করে পটাবে? আজকাল মেয়েগুলিও হয়েছে বড্ড শেয়ান। 6 মাস 1 বছর প্রেম করে এই রোজগার নেই শুনেই ছেলেটাকে ছেড়ে চলে যায়। হ্যাঁ। এইভাবেই ছেলেটা যে কতবার ছ্যাঁকা খেলো, মা হয়ে কত সহ্য করবো। ও তো যাবেই। বেরোজগারি ছেলেকে বিয়ে করলে প্রেম যে 3 মাসেই পেছনের জানলা দিয়ে পালাবে। আজকাল মেয়েরা না খুব সেনা, বুঝলে? নিজের পায়ে কেউ নিজে কুড়াল মারতে চায় না। কেন কেন তুমি বাপ হয়ে ছেলেটাকে একটু হেল্প করতে পারো না? হ্যাঁ, চোখের সামনে ছেলেটা তিলে তিলে জ্বলে মরছে। হেল্প? হ্যাঁ। মানে আমি কি হেল্প করব? আমি কি তোমার ছেলের হয়ে প্রেম করতে যাব নাকি? আর ধুর, বুড়ো ভাম কোথাকার, ছেলের হয়ে তুমি প্রেম করতে যাবে কেন? তা বলছি ছেলেটার জন্য একটা চাকরির তো ব্যবস্থা করতে পারো। লেখাপড়া শিক্ষিত করেছি, এখন চাকরিও আমি খুঁজে দেব, তাই না? হ্যাঁ, যে ছেলে সকাল 10টা পর্যন্ত ঘুমায়, তারপর খেয়ে দিয়ে বাপের পয়সায় পেট্রোল পরিয়ে মেয়ে পটাতে চায়, তার হবে চাকরি। হ্যাঁ, চাকরিকে কাশ্মীরি আপেল যে টপাটপ পারো আর ব্যাগে ঢোকা। ওরে বাপরে, হ্যাঁ। কি ঝগড়ুটে বুড়ো রে বাবা। হ্যাঁ। চাকরি যাবার সাথে সাথে মাথার ঘিলুও ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, উল্টো পাল্টা বকছে। এই জন্যই পুরনো ভাঙা চোরা জিনিস কেউ বাড়িতে রাখতে চায় না, বাড়ির অমঙ্গল হয়। কি শিবানন্দকে এত বড় অপমান! বাড়ির ভাঙাচোরের জিনিসের সঙ্গে তুলনা! হায় হায় হায়, সারা জীবন সংসারের ঘানি টেনে আজ দারুণ সার্টিফিকেট পেলাম। হায় রে পুরুষ, সংসারে থেকে এটাই তোমাদের পাওনা। দাঁড়াও,
দাঁড়াও, আমিও পাল্টে ফেলবো। এক্ষুনি বেরোচ্ছি। গাড়ি সাইকেলের মতো কোথাও বউয়ের এক্সচেঞ্জ অফার আছে কিনা আমিও দেখছি। হ্যাঁ গাড়ি সাইকেলের মতো বইয়ের এক্সচেঞ্জ অফার আছে কিনা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও যাও, হ্যাঁ। আমাকে এক্সচেঞ্জ করে হুম। 20-22 বছরের একটি কচি খুকি ঘরে নিয়ে এসো। হ্যাঁ আনবো। সেই এক্সচেঞ্জ অফার তোমার এমন সেবা যত্ন করবে যে হ্যাঁ। দুদিন এই বটতলা মহাশ্মশানে জ্যান্ত গিয়ে চুল্লিতে বসে পড়বে। ধ্যাত্তেরি ছাই, সংসারের নিকুচি করেছে। হ্যাঁ, ঘেন্না ধরে গেছে এই সংসারের উপর। আর থাকবো না, আর থাকবো না এই সংসারে। এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব? কোথায় যাব? বৃন্দাবন, মথুরা? না 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 না, আরো দূরে, আরো দূরে, হিমালয়ের গভীর জঙ্গলে ঢুকে ধ্যান করতে করতে সাধু হয়ে যাব। ব্যাস, আর খুঁজে পাবে না। আমাকে আমাকে তখন টের পাবে জাদু। হিমালয়ে যাবে? হ্যাঁ। আরে যাও 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 যাও। হ্যাঁ। যিনি মর্চমণি যেতে গিয়ে বটতলা গিয়ে বসে থাকেন, হ্যাঁ। উনি যাবেন হিমালয়ে। হুম, দেখো, হুম। বড় মুরাতে গিয়ে আবার আটকে যেও না যেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বর্মুড়াতে গিয়েই সাধু হয়ে বসে থাকবো। হ্যাঁ বাবা, বাবা ভোলানাথ, এই অনাচারের তুমি বিচার করো বাবা, বিচার করো। যাও 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 যাও। পেনশনের ব্যাংকের বইটা কিন্তু আমার কাছেই আছে। বুকা পেটে সাধুগিরি করো গে যাও। দুর্গা 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 দুর্গা।